সো গাইস, তারপর জানো তো আমি এখন হ্যাপি বার্থডে বলে কথা ভাগ্নের, ওই জন্য আমি এখন সব কিছু সাজাতে হবে। আমার বেলুন টেলুনগুলো সব কিনে আনলাম আগে থেকে বাজার থেকে কিনে আনা হয়ে গেলে আমি এখন ওগুলো সাজানোর জন্য কমপ্লিট করব। আমার হাতে হেল্প করছিল মাসুম, মিজান, আরও অনেকেই হেল্প করছিল আমার। তারপর বেলুনগুলো ফোলানো হয়ে গেলে আমি এই দেয়ালটাই আর কি সাজাতে হবে আমার, ওইগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম। তারপর আমার গাইস সাজানো হয়ে গেলে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তারপর আমার ভাগ্নেও খুবই সেজেছে, ওটা হ্যাপি বার্থডে বলে কথা। ও সাজা কমপ্লিট হয়ে গেলে এবার কেকটা আমি এখন ওপেন করবো, দেখবো কীরকম কেক। তোমরা গাইজ দেখো খুবই ভালো কিরম ডেকোরেশনটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও গাইজ। তারপরে আমাদের এখন কেক কাটা পালা চালু হবে, তার আগে কিছু ফটো তুলে নিলাম ভাগ্নির সাথে। আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তারপর আমরা কেকটা এখন কাটবো, তারপর দেশলাইটা নিয়ে নিলাম, এখন মোমবাতিটা জ্বালাতে হবে। মোমবাতিটা আমরা মামা ভাগ্নি মিলে আমি এখন ওর হাতটা দিয়ে আমি এখন জ্বালিয়ে দিলাম আর জ্বালিয়ে দিচ্ছি। দেখো গাইজ জ্বালিয়ে দিয়ে আমার তো খুবই ভালো লাগলো এই কেকটা, আর কেকটা খুবই ভালো লেগেছে আর খুবই দামও নিয়েছে ভালো, ওই জন্য ভালো লেগেছে। আর এই গাইস আমাদের খুব আনন্দটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানানো, আমাদের খুবই আনন্দ হয়েছে। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।